আল্লাহর বন্দাদের সময় আল্লাহর জিকির আজকার করার লাগি রুয়ানা দেয়। প্রত্যেক পাও বলাইতে 10 নেকি লিখি দেওয়া হয়, 10টা গুনাহ পাও বলাইতে তুলতে কাটিয়ে দেওয়া হয়। আল্লাহর বন্দাদের সময় জিকির আজকারের মজলিস হইয়া বই যায়, ফেরেশতা কইন আল্লাহ তোমার বন্দা চলি আইলো, পাও বলাইতে সওয়াব লিখলাম, পাও তুলতে গুনাহ কাটিয়া বলাইলাম, এখন তোমার বন্দা আইয়া বই গেছে কি তার সম্বন্ধে কিতা করা যায়, হাঁটা ফিরা করেন না। রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়, আমার ফেরেশতা আমার বন্দাদের সময় আমার জিকির আজকারের মজলিসে বই গেছে কি আমার বন্দার প্রত্যেক দম ফালাইতে 10 নেকি লেখো, প্রত্যেক দম তুলতে সময় 10টা গুনাহ তুমি কাটিয়া ফালাও। সবাই বড় করে খাও চাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবা নকল যত দূর থেকে আপনি আমি আইমো, কত সোয়াব আপনি আমি পাইম, কত গুনাহ আপনার আমার খাটিয়া ফেলাই দেওয়া হইব। কাল হাসরের ময়দানে গেলে আপনি আমি দেখব, যেহেতু বেশি বেশি সময় ইনো আপনি আমি বইমু, কত দম ফালাইমু আর কত দম তুলমু। দম তুলতে 10 নেকি লেখি দেওয়া হইব, দম ফালাইতে 10টা গুনাহ কাটিয়া ফেলাই দেওয়া হইব। ও কারণে বেশি বেশি ওয়াজ নসিহতের মজলিসও আপনি আমি সময় কাটাইতাম, বেশি বেশি আলিম উলামার মাহফিলও সময় কাটাইতাম, ওলি হকলের মজলিসও সময় কাটাইতাম। ইসুফ আলী হুজুর ইনো আইসেন ওলিয়ে কামিল ও মুসলমান নবী দিয়ে ফরমাইতরা যেন 40 জন মানুষ জমা একজন অলি তখন আমরা জিন্দা অলি পাইছি। অলির মজলিসও বইলে আমরা কতখান সওয়াব পাই। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওয়ারিস আলিম হকলের মাহফিলে বইলে কতখান আপনি আমি সওয়াব পাই। নবী দিয়ে ফরমাইতরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হল আমার আখিরি জমানার নবী হকলের ওয়ারিস। এক আলিমর মাহফিলে বইলে নবীদের উম্মতে নবীদের মজলিসে বুয়ার সওয়াব পাইব। এক আলিমর লোকে মুসাফা করলে নবীদের লোকে মুসাফা করার সওয়াব পাইব। এক আলিমর লোকে আল্লাহর বান্দা যদি মায়া মহব্বত রাখে, নবীর ওয়ারিসের লোকে মায়ার মহব্বত রাখলো, নবীদের লোকে তার সম্পর্ক জুড়িয়া যাইব। ও মুসলমান, ইখান কুরআনের মাদ্রাসা, ইখানে কুরআন শরীফ পড়া হয়, ইখানে আলিম উলামা খলাস হইন, ইনো কুরআন শরীফ পড়নেওয়ালা তালেবা খলাস হইন। দুনিয়ার জমিন হলের মধ্যে দেখি যে জমিন আল্লাহ কবুল করে গ্রহণ করে, ও জমিনের মধ্যে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। মসজিদ মাদ্রাসা হইল জান্নাতুল বাগান। মসজিদের মধ্যে যে মৌলানা সব ইমামতি করেন, এই নিলা নবীজির ওয়ারিস। মাদ্রাসার মধ্যে যত তালেবা হলে পড়েন এরা হইলা নবীজির মেহমান। মসজিদ মাদ্রাসা হইল জান্নাতের বাগান, আলিম উলামা হইলা নবীর ওয়ারিসান। কুরআনের মাদ্রাসাতে যত ছাত্র পান তারা নবীজির মেহমান, যাহাদের সেবা করলে জান্নাত হইবে স্থান। ও বড় নবীর মুসলমান, মসজিদ মাদ্রাসা জান্নাতুল বাগান। মসজিদ মাদ্রাসার লোকে যদি মানুষের সম্পর্ক হয়ে যায়, রব্বুল আলামিনে বেহেশত করব দান। মসজিদের মধ্যে ইমাম সাহেব ইমামতি খতরা, এই নিলা কইতরা নবীদের ওয়ারিস। ইমামের লোকের যদি সম্পর্ক হয়ে যায়, নবীদের লোকের সম্পর্ক হয়ে যাইব। মুদরসার মেসাবকলের লোকের যদি সম্পর্ক হয়ে যায়, নবীদের লোকের সম্পর্ক হয়ে যাব কি নবীজির ওয়ারিস। আর কুরআনের মুদরসার মধ্যে যত তালেবা হল থাকবা, কুরআন শরীফ পড়িবা, এটা হইলা নবীজির মেহমান। এই তালেবা হলরে মায়া করলে, মহব্বত করলে, আদর করলে, যত্ন করলে, ভাত পানি খাইবার ব্যবস্থা করিয়া দিলে, জাগির যুগির খাবাইলে, আল্লাহ পাক পরবর্তীকাল আমার নবীর মেহমান রে তুমি আদর করলাই, যত্ন করলাই, ভাত পানি খাওয়াইলাই, তুমি জাগির খাওয়াইলাই, নবীর মেহমান রে তুমি ভাত পানি খাওয়াইলাই। ও মুসলমান, রব্বুল আলামিনে তোমারে বেহেশত করবা দান। যেই জায়গাতে মসজিদ মাদ্রাসা আছে, সেই জায়গাতে রহমতে বর্ষিত হয় মুষলধারায়। বাংলা কবি অখর দুনিয়ার যে জমিনের মধ্যে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, দুনিয়ার জমিনের মধ্যে যেন মসজিদ মাদ্রাসা থাকে, এই জায়গার মধ্যে আল্লাহর রহমত বরকত মুষলধারায় প্রবাহিত হয়। চম্পকে গেলা লুয়া টানিয়ে আনে, মসজিদ মাদ্রাসায় আল্লাহর রহমত বরকত এই জমিনের মধ্যে টানিয়ে আনে। এই জমিনের মধ্যে হাফিজে কুরআন হল জন্ম লইন, এই জমিনের মধ্যে উলামা হক্কানি রব্বানি হল জন্ম লইন, এই জমিনের মধ্যে আশিকে রাসূল প্রেমিকে খুদা হল জন্ম লইন। কোন কারণে মসজিদ সম্মানী? মসজিদ ও কারণে সম্মানী, আল্লাহর ইবাদত করা হয় রে মুসলমান, আল্লাহর সিজদা করা হয়।
মসজিদ ইকান বড় সম্মানী নবী দিয়ে ফরমাইছিলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু বাইতাল ফিল জান্নাহ দুনিয়ার জমিনে যারা মসজিদ বানাইবো মসজিদ ইবাদত জিকির আজকার করব রব্বুল আলামিন তার জান্নাত তার করিয়া করবা দান জান্নাত বিল্ডিং অট্টালিকা তার লাগি বানাইয়া আল্লাহ তাআলা দিবা মুদরসারে যারা মায়া করব মহব্বত করব নবীর দিনের মিশন রে মায়া করলো মহব্বত করলো এই মুদরসার উস্তাদ তালেবার লোকের জন্য তোর মধ্যে যাইব ও মুসলমান মুদরসা কেন সম্মানী এই মুদরসার মধ্যে কুরআন শরীফ পড়ানো হয় কুরআন শরীফ আল্লাহর বাণী কুরআন শরীফ রব্বুল আলামিনের বাণী রব্বুল আলামিনের কুদরতি সিনা থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের মধ্যে রাখলা অন্তাকি 23 বছরে আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে গোলাম সাল্লাল্লাহু কাছে জিবরাইলের মারফতে অবতীর্ণ হইছে আল্লাহ পাক পরবর্তীকালে ফরমাইছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি এই কুরআনে কারীম রে লাইলাতুল কদরের মধ্যে আমি নাযিল করছি অন্য আয়াত আল্লাহ তাআলা ফরমাইছে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান শরীফের মাসে আমি কুরআন শরীফ নাযিল করছি আর আল্লাহ অন্য আয়াত আল্লাহ তাআলা ফরমাইছে রমজান শরীফের মাসের শবে কদরের রাতে আমি কুরআন শরীফ আমি দুনিয়ার জমিনে জিবরাইলের মারফতে আমি নাযিল করছি রমজান শরীফ ও কুরআন শরীফ নাযিল হওয়ার কারণে ও বড় নবীর মুসলমান এই মাসটা সম্মান হয়ে গেছে কি রমজান শরীফের মাসে একবার খেয়ে আল্লাহ হইলে 1000 বার আল্লাহ হওয়ার সব পাইব রমজান শরীফের মাসে খেয়ে যদি তার মা উপর চেহারা পায় মহব্বতের দৃষ্টি করে মা উপর চেহারা পায় চায় 1000 মকবুল হজ উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখিয়া দিবা ও মুসলমান রমজান শরীফের মাসে সবে কদরের রাত আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক গরগর দিগালমে রাখছেন অন্তকি দুনিয়ার জমিন ক্রমান্বয়ে নাজিল হইছে ওইটা এই সবে কদরের রাত কত সম্মানী আর দামি হয়ে গেছে কি এই সবে কদরের রাত কুরআনে কারীম রে নাজিল করার কারণে আল্লাহ পাক গরগর দিগালে ফরমাইছে আমার আলফি শাহর খায়রুম মিন আলফি শাহর 1000 মাস থেকে আরো সম্মানী রাত হয়ে গেছে কি সবে কদরের রাত লেখার মধ্যে লেখিতরা তার সংখ্যা লেখিতরা সবে কদরের রাত যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহ জিকির আজকার করে রে 12 নামের মুসলমান 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করিয়া দিবা এই কুরআন শরীফ সম্মানী যার কারণে কুরআন শরীফ পড়নেওয়ালা সম্মানী কুরআন শরীফ যেন পড়ানি ওই জায়গাটা সম্মানী হয়ে যায় দু জাহানের বাদশা আকায়ে নামদার তাজদার মদিনা সরকার গোলাম সাল্লাল্লাহু ফরমাইছে আফজালুন নাস মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ হল হইলা যারা কুরআন শরীফ পড়ে আর যারা কুরআন শরীফ পড়ায় আমার বাবা নকল মুরব্বিয়ানে কেরাম হল আল্লাহর নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকার গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে ওয়াজরা ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন রব্বুল আলামিন এই কুরআন শরীফ উসিলায় দুনিয়ার জমিনে একদল মানুষের সম্মানী বানাইছে আর একদল মানুষের আল্লাহ তাআলা পদদলিত করছে ও মুসলমান কুরআন শরীফে যারা তিলাওয়াত করবায় কুরআন শরীফে যারা মায়া করবায় মহব্বত করবায় খবরের মধ্যে নূরের বাতি জ্বালাই দেওয়া হইব জান্নাতের বিছনা লাগাই দেওয়া হইব আই সিকন্দরিয়া মুদরসা বনার কারণে আই 10 জন তালেবাই কান্তি কুরআনের হাফিজ হইয়া বার হইছেন 10 জন তালেবাই 10 জায়গার মধ্যে কুরআন খতম রমজান শরীফ পড়াইবা এক হাফিজে কুরআনের কত দাম ও মুসলমান রব্বুল আলামিনের নবী দিয়ে ফরমাইছে যে হাফিজে কুরআন শরীফ ইয়াদ করব আর কুরআন শরীফের আদেশ আর নির্দেশে তার জিন্দেগি অতিবাহিত করব হালাল রে হালাল জানবো হারাম রে হারাম জানবো কুরআন শরীফের আদেশ আর নির্দেশে মান্য করি চলবো রব্বুল আলামিনের নবী দিয়ে ফরমাইছে ও হাফিজে তার গোষ্ঠীর 10 জন দুজকি মানুষের সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব যেগুলা মানুষের উপরে দুজক ওয়াজিব হয়ে গেছে কি তার গোষ্ঠীর 10 জন মানুষ এই 10 জন দুজক ওয়াজিব আলা মানুষের এই হাফিজে কুরআনে যদি আপনার ভুয়া পাত্তি যায় যদি হাফিজ হয় আপনার ভুয়া পাত্তি যায় আপনার গোষ্ঠীর 10 জন দুজকি মানুষের যারার উপরে দুজক ওয়াজিব সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইব সবে বড় করে কথা চাইছো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ 10 জন দুজকি মানুষের সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইব রে মুসলমান আর তার মায়ার মা হবে কতখানি ইজ্জত আর সম্মান পাইবা হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে হীরা মণি মুক্তার জওয়াহির টুপি আল্লাহ তাআলা মুকুট আল্লাহ তাআলা হাশরের ময়দানে ভিন্দাইবা আর ফেরেশতা কল দিয়া জিন্দাবাদ 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 আল্লাহ পাক পরবর্তীকাল আলমে ইজ্জত আর সম্মান দিয়া হাফিজে কুরআনের মার বাপরে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবা হাশরের ময়দানে ফেরেশতা কলে আলোচনা
আলোচনা করবা এরা কোন ওলি কোন গোস কুতুব রবা আই যারার মাথার মধ্যে হীরা মণি মুক্তার জওয়াহির টুপি পরিধান করানো হইল যে হীরা মণি মুক্তার জওয়াহিরর যদি অল্প আলো যদি দুনিয়ার জমিনও পড়ি যায় তাহলে সূর্যের আলো নষ্ট হয়ে যাব কি অত আলোকিত টুপি অত আলোকিত অত সুন্দর এক মুকুট পিন্দাইয়া দেওয়া হইব ওই সময় আর একদল ফিরিস্তা কইবা এরা অলিও নাই গৌসও নাই কুতুবও নাই এরা হইলে আখেরি জমানার নবীর উম্মত যারা ভুয়া পড়ি হাফিজে কুরআন দুনিয়ার জমিন হইছিলা যারা ভুয়া পড়ি হাফিজে কুরআন দুনিয়ার জমিন হইছিলা আই 10টা ভুয়া মুদরসা থাকি হাফিজে কুরআন হইয়া 12 হইয়া গেছেন আপনারা তারা ফাগুড়ি দেবার মধ্যে আপনারা শরীক হইছো আল্লাহর কসম খাইয়া কইয়ার পারো না আমি মুসলমান ফাগুড়ি দেবার মধ্যে তুমি দেন শরীক হইছো তারার ইজ্জত আর সম্মান দেওয়ার মধ্যে শরীক হইছো হাফিজ বানাইবার লাগে তুমি দেন পয়সা করে দিয়া এই মুদরসার মধ্যে তারারে খাবাইছো মুসলমান আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اكرموا حملة القرآن নবীজি ফরমাইতরা কুরআন শরীফ হিফজ করনে ওয়ালা হলরে কুরআন শরীফ পড়নে ওয়ালা রে দুনিয়ার জমিনও তুমি ইজ্জত দেও তুমি সম্মান দেও আমার উম্মত রে কুরআন শরীফ পড়নে ওয়ালা রে কুরআন শরীফ ইয়াদ করনে ওয়ালা রে তুমি দেন দুনিয়ার জমিনও ইজ্জত দেও সম্মান দাও ও বারো নামের মুসলমানের 10 জন হাফিজের মাথা চাকরি দেওয়া হয়েছে আপনারা এই জলসার মধ্যে শরীক আসলা ইসুফ আলী হুজুরের পবিত্র হাদিস দেওয়া হয়েছে হযরত আল্লাহর নবী দি ফরমাইতরা আকরিমু হামালাতাল কুরআন কুরআন শরীফ পড়নে ওয়ালা রে কুরআন শরীফ ইয়াদ করনে ওয়ালা রে হাফিজে কুরআন রে দুনিয়ার জমিনও তুমি দেন ইজ্জত দেও সম্মান দেও মান আকরামাহুম ফাকাদ আকরামাল্লাহ এই হাফিজে কুরআন রে যদি তুমি দেন ইজ্জত দেও সম্মান দেও আল্লাহর ইজ্জত আর সম্মান তুমি দেন দিলা খাইল কিয়ামতের দিন ও হাফিজে কুরআন রে ইজ্জত আর সম্মান দেওয়ার কারণে ও বারো নামের মুসলমান আল্লাহ তাআলা তোমার জন্য তোর ফয়সালা করিয়া দিবা হাফিজে কুরআন রে মায়া করতায় মহব্বত করতায় আদর করতায় যত্ন করতায় হাফিজে কুরআন ওখান রে তুমি দোয়া করাইতায় মুসিবত যদি পড়ম শিকন দরিয়া মুদরসার মধ্যে আইয়া হাফিজ চাপ অখলরে দরিয়া এই কুরআনে হাফিজ অখলরে লইয়া মুদরসার হাফিজানা পড়ানোওয়ালা উস্তাদ অখলরে লইয়া যদি দোয়া করাও বিষাক্ত বেমারের মধ্যে পড়ি যাও আল্লাহ তাআলা তোমার বেমারটা শিফা করিয়া দিবা যদি যত বড় গুনাহগার হও কুরআন শরীফ পড়নেওয়ালা তালেবার যদি তুমি সাহায্য করো সহযোগিতা করো ইজ্জত দেও সম্মান দেও আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়া ওলায়তের লিস্ট তোমার নামে লেখিয়া দিবা আহলে দিল তড়পা দেনেওয়ালা ওয়াকিয়াত এই কিতাবের মধ্যে জুলফিকার সাহেব নকশবন্দি লেখছেন একটা ঘটনা এক মুদরসার মধ্যে কুরআন শরীফ তালেবাই পড়েন কুরআন শরীফ পড়েন ইয়াদ করেন হাফিজে কুরআন হল হইতরা ওই সময় এক মদকুর এক সুদকুর এক জিনাকুর এক নাফরমান দুনিয়ার গুনার কণ্ঠক লনলা এক নাফরমান মদ খাইয়া খাইয়া পাল্লাই মুদরসার দ্বারা দি যাও যে সময় মুদরসার গেইটর দ্বারা গেছে ওই সময় আল্লাহর বন্দায় কুরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শুনলো তিলাওয়াতের আওয়াজ ভুইলা শুনলো আর তুলা বাদে আরো যাইতে শুনে খান্দনের আওয়াজ শুনে যে খে খান্দে ওই সময় খান্দনের আওয়াজ শুনিয়া নাফরমান সুদকুর মদকুর জিনাকুর নাফরমান আগ বাড়ি গেল কি তার দিল মায়া আইলো খে খান্দর বা তুলা আগে শুনলাম কুরআন শরীফ পড়ার আর এখন কোনো খান্দনের আওয়াজ বার আগ বাড়ি গিয়া দেখে এক তালেবা এক গে কুরআন শরীফ পড়ের আর তার বাতি নিবি গেছে গিয়া আর ও তালেবা গে খান্দের জিজ্ঞাসা করলো নাফরমানে তুমি কিতার লাগি বাবা খান্দরে কিতার লাগি তুমি খান্দর রায় বলে আমার খেরে ছুড়াই গেছে লেমর আমি কুরআন শরীফ তিলাওয়াত করতে আসলাম আমি তিলাওয়াত করতে পারি আর না ও কারণে আমি খান্দি আর নাফরমানোর দিলের মধ্যে আল্লাহর ডর হামাই গেছে কি নবীজির মায়া মহব্বত হামাই গেছে মুদরসার তালেবাই বইয়া পড়ের আর কুরআন শরীফ পড়ি তো পারেন না তার খেরেস নাই লেমো ফিরিয়া গেছে গিয়া দোকান থেকে এক টিন খেরেস আনিয়ে দিয়া কইছে বাবা রে ও নেও তুমি কুরআন শরীফ তুমি পড়ো তোমার ও টিন শেষ হওয়ার বাদে আবার তুমি আমার লগে যোগাযোগ করিও আমার নাম হতা আমার গা হইল খান মুদরসার তালেবারি এক টিন খেরাস দিয়া আল্লাহর বন্দা নাফরমান গুনাহগারে মদকুর সুদকুরে 12,000 মুদরসার তালেবাই তার মুখে দিছে মুস্কি আসি দিয়া দোয়া করছে আল্লাহ তোমার পাকি কালাম তিলাওয়াত করতাম আল্লাহ তোমার বন্দায় আমারে এই যে খেরেস দিল আমি বহুত দিন করতে পারবো আল্লাহ তোমার বন্দারে তুমি মাফে করি দেও ইয়া আল্লাহ হাফিজে কুরআন তালেবাই দোয়া করছে মুস্কি আসি দিয়া দোয়া করছে বেটা তার গেছে কি আল্লাহর বন্দার রাত মউত হয়ে গেছে কি যা জালুহুম লা ইস্তাগফিরুনা
সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার বাপ ভাই নকল মুরব্বিয়ানে কেরাম হল যার যে সময় মৌত হই দিব গিয়া 1 সেকেন্ড দেরি হইতো নাই, মৌতর সময় আই দিব গিয়া 1 সেকেন্ড জলদি হইতো নাই। আল্লাহর বন্দার ও রাত মৌত হইতো আল্লাহর ফয়সালা। ইবা হাফিজে কুরআন রে খেরাশিন দিয়া দোয়া করাইয়া গেছে, বাড়ির মধ্যে গেছে তার বেমারে দেখা দিছে, আল্লাহর বন্দা মারা গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবর মৌতর মজা চেকতে লাগবে। ও বারো নামের মুসলমান, আজ আমরা ওয়াজ নসিহতের মজলিসও আমরা আসি বুয়াতে হন, বহুত মানুষ তো গেছেন গিয়া ইসুফ আলী হুজুরের দোয়াও পাইছি, তার ওয়াজও শুনছি, আমরা এখনও বুয়াত আছি। আমরা বাড়ি যাওয়ার বাদে যদি আমরা রাত মৌত হয়ে যায়, খাইলপুর দিনপুর ভিতরে আমরা ভুয়া পড়ি বিবিয়ে চাই, আমরা কিতা করবা দফন করে লইবা, সারাদিনই আমরা দফন করে লইবারে মুসলমান। খাইলিনি সময় আপনি আমি খবরের মধ্যে থাকব। যদি আমার স্ট্রোক বেমার হয়ে যায়, খাইলপুর দিনও আমার ভুয়া পুড়িয়ে সুতোর উপরে টেকা লইয়া জমিন ইজারা দিয়া মেডিকেল নার্সিংহোমে নিয়ে ভর্তি করে দিবা। এই সময় আপনি আমি মেডিকেল নার্সিংহোমের মধ্যে বেমারি হিসাবে শয্যাশায়ী হইয়া থাকবো। আমার বাড়িদারের এক জোয়ান এক বেটা গানমুড়া বাস স্ট্যান্ডে কোটি কোটি টাকার মালিক, জোয়ান যুবক ফুয়া 45-46 বয়স হইব, একটা স্ট্রোক হয়েছে। আল্লাহর বন্দার কোটি কোটি টাকার সম্পদ আছে, বিল্ডিং হল আছে, ও যে স্ট্রোক হয়েছে, হুশ গেছিল, 4 মাস বেহুশ রইয়া 70-80 কেজি ওজনের জোয়ান যুবক শেষকালে মারা গেছে 2-3 দিন আগে, মাত্র 20 কেজি আর 25 কেজি ওজনের রইয়া। আল্লাহ তাআলা আপনার আমারে স্বাস্থ্য দান করছে, পরীক্ষা করতে করিয়া এই স্বাস্থ্য হইয়া আমি আল্লাহ আল্লাহ করি নিনা না, আল্লাহর ইয়াদ অনুসরণ করি নিনা না, ইজ্জত সমান আল্লাহ দান করছে, পরীক্ষা করতে করিয়া ইজ্জত সমান আল্লাহরে ভাইবার লাগি খরচ করে নিনা না। ধন দৌলত আল্লাহ তাআলা দান করছে, এই ধন দৌলতে আল্লাহরে রাজি খুশ করার লাগি করি নিনা না। ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বিভিন্ন মুসিবতের মধ্যে ফেলাইয়া, গরিবের মধ্যে ফেলাইয়া, দুশ্মন পিছনে লাগাইয়া ফল ফসল নষ্ট করিয়া আল্লাহ আপনার আমার পরীক্ষা করবো, আপনি আমি সবর করিনি না। মৌতর আগে আপনি আমি নমাজ পড়ি লইতাম, মৌতর আগে আপনি আমি কোরআন শরীফ তিলাওয়াত করে লইতাম, মৌতর আগে আপনি আমি রোজা রাখি লইতাম, মৌতর আগে দনের হিসাব করিয়া যাকাত দি লইতাম, মৌতর আগে আমি মসজিদ মুদরসার খেদমত করনেওয়ালা বনি যাইতাম, মৌতর আগে আপনি আমি তালেবারে মায়া করনেওয়ালা বনি যাইতাম, মেসা বকলরে মায়া করনেওয়ালা আপনি আমি বনি যাইতাম। চুয়া হেঙ্গে রফতান কোন দি জানে পাক, চেবর তখতে মর্দান চেবর ও ইয়ে খাক। পারসি শাইরে ঘর চুয়া হেঙ্গে রফতান কোন দি জানে পাক, চেবর তখতে মর্দান চেবর ও ইয়ে খাক। প্রাণ পাখি উড়িয়া দিবার সময় যে সময় তোমার ওই দিব, মৌতর সময় ওই দিব রে মুসলমান। বিল্ডিংয়ের ভিতরে সোনার পালঙ্গ, ডান লোক যদি শুয়ে থাকরে বারো নামির মুসলমান, আর নমাজি হও না, দিনদার হও না, রোজা রাখনেওয়ালা, হজ করনেওয়ালা, জাকাত দেনেওয়ালা, মসজিদ মুদরসার খেদমত করনেওয়ালা, আলিম উলামারে মায়া মোহব্বত করনেওয়ালা যদি হও না, ও আল্লাহর বন্দা, বিল্ডিংয়ের ভিতরে সোনার পালঙ্গ, ডান লোক যদি শুইয়া থাকো, ইমান নসিব হইতো নাই, বেঈমান হইয়া মারা যাইবাই। বেনমাজি ইমান লইয়া মারা যাইতে পারে না, সুদখোর ইমান লইয়া মারা যাইতে পারে না, মসজিদ মুদরসার বিরোধী করনেওয়ালা ইমান লইয়া মারা যাইতে পারে না, মায়ার মাহফর নাফরমানি করনেওয়ালা ইমান লইয়া মারা যাইতে পারে না। আর তুমি যদি নমাজি হও, আল্লাহওয়ালা ও মসজিদ মুদরসার খিদমত করনেওয়ালা যদি হও, আর বাঙ্গা করো মাটির বিছনা যদি শুইয়া থাকো, মৌতর সময় ইমান নসিব হয়ে যাইব গিয়া, কলিমা মুখে দিবার হয়ে যাইব গিয়া। আর নবী যে ফরমাইতরা মান ক্বালা আউয়ালিহি ওয়া আখিরিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যে মানুষটা কলিমা পড়িয়া মুসলমান হইব, আর যে মানুষটা কলিমা পড়িয়া মৃত্যুবরণ করব, ও মানুষটাও জান্নাতবাসী হইব। আল্লাহর নবী আমরার জান্নাতি বানাইবার লাগি 63 বছর জিন্দেগি খাজুরের সালর মধ্যে ঘুমাইছেন। ঘুম থেকে উঠার বাদে শরীরের মধ্যে দাগ লাগি যাইত গিয়া। নবীজির বিবি হাফসায় বিছনা বাইন করে দিলা, আরামে ঘুমাইলা। শেষ রাত জিজ্ঞাসা করলা, হাফসারে আমার বড় আরামে ঘুমে ধরলো, বুঝতে পারলাম না। হযরত হাফসা ফরমাইলা, আপনার নুরানি বদন মুবারক খাজুরের বিছনার দাগ লাগি যাইত কি, যার কারণে আমি নরম করিয়া দিছি। নবীজি ফরমাইলা, হাফসারে আরামে ঘুমাইবার লাগি মনি বেবাটাইছে না, আমার বিছনারে আর বাইন করিও না। খাজুরের বিচির বালিশ হইতান দিয়েছেন, এক চাদর ব্যবহার করছেন, এক বাজু তোলে এক বাজু উপরে দিয়া শীতর দিন অতিবাহিত করছেন রে মুসলমান। আমার বাপ ভাই নকল মুরব্বিয়ানে কেরাম হল হইতরা মুদরসার তালেবাই দোয়া করছে, আল্লাহর বন্দার রাত মৌত হয়ে গেছে গিয়া। মুদরসার তালেবাই রাত খাবে দেখে এক মানুষ আইয়া কর, ও মুদরসার তালেবা বেটা, হাফিজ বেটা বলে খিতা হয়েছে, বেও যে বেটাই তোমার খেরাসিন দিয়েছিল, ও বেটা মারা গেছে, আল্লাহ তোমার খেরাসিন দেওয়ার কারণে, তোমার দোয়ার কারণে আল্লাহ তারে মাফ করে দিলাইছে, খালি জনদার নমাজ গিয়া শরীক হইও।
হাফিজ তালেবাই যেমনে খাপ দেখলো বিয়ান উঠিয়া দৌড়াইয়া তার হুজুরের কাছে গেল, হুজুর রাইতে বেটা আমার একটি খেরাশি দিছে পরিবার লাগিয়া, আর আমি তার লাগি দোয়া করছি আল্লাহ তারে মাফ করিয়া দিত। আর আল্লাহর বন্দা মারা গেছে খাবে দেখি এক মানুষে কয় তার জনতার মধ্যে যাইতাম, বাদশার হেড হুজুরে কয় আমিও দেখছি রবা খাপ এক মানুষে আই আমার কর ফলানা মারা গেছে, ফলানে আল্লাহ মাফ করে দিলাইছে তার জনতার মধ্যে যাইতাম। জানি না কি বারো নবীর মুসলমান যে জনতার মধ্যে মুদরসার তালেবার মুদরসার উস্তাদ হল যাইবা গিয়া শরীক হই দিবা গিয়া, এই গুনাহগার যদিও ইয়া থাকে আল্লাহর বন্দা রব্বুল আলামিনে তারে মাফে করিয়া দিলাইবা। উখান মুদরসার তালেবারে মায়া করিও, মহব্বত করিও, আদর করিও, যত্ন করিও, ইতারে দি দোয়া করাইও, ইতার দোয়ার উসিলায় তোমার বিপদ আপদ দূর হইব, রুজি রোজগার বরকত হইব, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ উন্নতি করিয়া দিবা। বাসখান্দি উদর মৌলানা আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহির কাছে শিলচরের মানুষ আইতা, করিমগঞ্জের মানুষ আইতা, ইলাকান্দির মানুষ আইতা, হুজুর আপনি আমরা গাড়ি টুটুকা আপনারে নিতাম, আমরা বাড়ি চিন্নি করছি আপনি দোয়া করতায়, বিল্ডিং করে ইয়ান দিতাম আপনি দোয়া করতায়, দোকান আরম্ভ করতাম দোয়া করতায়, বাসখান্দি উদরে জোর জোরে এসে কুরবানি ফালাইয়া খান দিয়া কইতা রওয়া আহমদ আলীরে নেওয়া যাইছো দোয়া করাইতায়, আহমদ আলীর দোয়া কবুল হইব করি কোনো আশা নাই, আহমদ আলীর জিন্দগির মধ্যে ইলা কোনো নেক আমল নাই। আমার মুদরসার মধ্যে কুকলাদার বরপেটা বঙ্গাই গাঁও এতিম তালেবা আছেন যে তার মা নাই বাপ নাই বাড়ি নাই ঘর নাই, কুরআন শরীফ পড়িতরা ইটা টিয়া যাইতে বিরিশটায় ফোর বিছাইয়া দেন, ডাকনা বিছাইয়া দেন, গাছর ফাঁকিয়ে দোয়া করে, পানির তোলার মাছে দোয়া করে, ইটায় দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইতো না, ওতারে লইয়া যাও, ওতারে দিন ইয়া দোয়া করাও, আল্লাহ তাআলা তোমার রুজি রোজগার বরকত দিবা, আল্লাহ তাআলা তোমার বিল্ডিংয়ের মধ্যে বরকত দিবা, আল্লাহ তাআলা তোমার সিনি সকাতে কবুল করবা। দরি দরি বা শান্তি হুজুরে মুদরসার তালেবা হলরে গাড়ি তুলিয়া দিতা। ও বারো নবীর মুসলমান আইন মুদরসার তালেবা হল আসন, বিপদ আপদ পড়লে আইয়া দোয়া করাও, আল্লাহ তাআলা তোমার বিপদ আপদে দূর করে দিবা। তুমি বেমার পড়ছো, তোমার বউ বেমার পড়ছে, পুরি বেমার পড়ছে, মুদরসার তালেবাদি দোয়া করাও, আল্লাহর কসম খাইয়া হইয়ার মুদরসার তালেবাই দোয়া করলে তোমার বিষাক্ত বেমার আল্লাহ শিফা করে দিলেইবা। ভারতবর্ষ আশিক রাসূল প্রেমিকে খুদা ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি এত আশিক রাসূল প্রেমিকে খুদা কলি আসলা ভারতবর্ষের জমিন, তাই যে সময় নবীজিরে দেখতে ইচ্ছা করতা আলি খেয়াল করলেও নবীজিরে দেখতে পারতা হলো আশিক রাসূল প্রেমিকে খুদা আসলা আহলে দিল তরপা দেনেওয়ালা ওয়াকিয়াতর মধ্যে জুলফিকার যাবে লেখছেন, তাই বেমার পড়ি গেলে গিয়ে বিষাক্ত বেমার তার গলার মধ্যে হয়ে গেল গিয়া এক সপ্তাহ থেকে বেমার সহ্য সেই অবস্থার মধ্যে আসুন। আখতে একদিন খাবে দেখুন দু জাহানের বাদশাহ কাই নামদার তাজদার মদিনা সরকারে দুয়ালম সাল্লাম আইসেন, আইয়া হইতরা রে ও বাকিবিল্লাহ বহুদিন থাকি তোমার লগে মুলাকাত আমার ওর না কিতা হইল, তুমি কিতা হইছে অত তুমি চিন্তিত কেনে? ও সময় ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি জোর ধরে চকুর পানি ফেলাইয়া কইলা, ও নবীজি আমি সপ্তাহ দিন থাকি বেমার, আমি আমি একদম শয্যাশায়ী হয়ে গেছি কি আমার বেমার কমের না। নবীজি ফরমাইলা আমি তোমার তিমারদারি করবার লাগি আমি আইছি, আতাইয়া দিলার কইলা বাকিবিল্লাহ আমি তোমার এক জায়গা কইয়া দেই, তুমি ও জায়গা দিয়া দোয়া করাও, আল্লাহ তোমার বেমার শিফা করিয়া দিবা। ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি কইলা নবীজি হোকা, ইমাম বাকিবিল্লাহরে নবীজি কইলা তোমার বাড়িতে যে কুরআনের মুদরসা আছে তালেবা কুরআন শরীফ পড়ো, ইন্নান মেসা বকলে পড়াইন, ও মুদরসার মধ্যে যাও তুমি গিয়া দোয়া করো, এই মুদরসার তালেবার লইয়া উস্তাদের লইয়া দোয়া করিও, আল্লাহ তাআলা তোমার বিষাক্ত বেমার দে শিফা করিয়া দিবা। ইমাম বাকিবিল্লাহ বাদর দিন আইছেন মুদরসাত গেছেন, গেইটে যাওয়ার বাদে মুদরসার তালেবা উস্তাদ হল বার হইছেন, আহলান সাহলান হে অতিথি হে মহান বাকিবিল্লাহ জিন্দাবাদ হইয়া বার হইছেন। ইমাম বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি দোয়া তুলা মারিয়া গেইটের মধ্যে উবাইয়া জোর জোর করে চুকুর পানি ফালাইয়া খান্দা শুরু করছেন আর কইতরা রওয়া, ও মুদরসার তালেবা নবীজির মেহমান, নবীজির ওয়ারিস উস্তাদ হল, আমার ওয়েলকাম স্বাগতম জানাইও না, আমি ইজ্জত সম্মান পাইবার লাগি আইছি না, আমার দু জাহানের বাদশাহ কাই নামদার তাজদারে মদিনা সরকারে দুয়ালম সাল্লাল্লাহু পাঠাইছেন, তুমি তাই দোয়া করতাই আমার বেমার কমতো। কিতাবের মধ্যে লিখিতরাম মুদরসার তালেবা হলর লইয়া উস্তাদ হলর লইয়া ইমাম বাকিবিল্লাহ দোয়া করিয়া খায়ারে খান দিয়া বাড়িতে গেছেন, বাদর দিন থেকে দান এই বিষাক্ত বেমার আস্তে 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 শিফা হয়ে গেছে গিয়া। আতুরাও আপনারা এই মুদরসার তালেবাদি দোয়া করবে, আতুরাও এই মুদরসার তালেবাদি বিষাক্ত বেমার ধরে পড়লে ফুয়া বেমার পড়লে বুড়ি বেমার পড়লে দোয়া করবে সবাই কই ইনশাআল্লাহ। আমার বাপ ভাই নকল মুরব্বিয়ানে কেরাম হল বাদর দিন বেমার শিফা হয়ে গেছে গিয়া। ও বারো নামের মুসলমান আজ লক্ষ লক্ষ টাকা তোমার ক্যান্সার বেমারও খরচ হইতো, লক্ষ লক্ষ টাকা তোমার প্যারালাইসিস বেমারও খরচ হইতো, স্ট্রোক বেমারও খরচ হইতো, বারো নামী মুদরসার মধ্যে চান্দা দিয়া মুদরসার তালেবারে তুমি সাহায্য সহযোগিতা করিয়া মুদরসার তালেবাদি কুরআন শরীফ পড়াইয়া তুমি দোয়া করাও, আল্লাহ তাআলা তোমার এই লক্ষ লক্ষ টাকার বেমার আল্লাহ তোমার এই শিফা দিলেইব, তোমার আল্লাহ তাআলা দিত না। আমার 30 পারা কয় পারা কুরআন শরীফ পড়া হয় হুজুর? 30 পারা কুরআন শরীফ পড়া হয়, 30 পারা কুরআন শরীফ পড়িয়া শেষ করলি। আর আপনি তো 11টা টাইম দিচ্ছেন,
হ্যাঁ आपको আমার ভাই ওগুলার বুজুর্গ খলিল ভাই आपको আনো না নিজাম ভাই মাশাআল্লাহ আমার ভাই ওগুলো শেষ করে লিয়ার আমি তো মাগরিব বাদে আমার বয়ানের সময় আসলো কিন্তু আপনারা ইসু আলী হুজুর আমিরে শরীয়ত বদরুদ্দিন আজমল এমএলএ সাহেবের তুলা মুক্তি ওরা দেও আর তুলা মনে করবা জি আমার ভাই ওগুলো আমি দিলেই আমার ভাইয়ের লগে আমার সম্পর্ক আছে আর তাই এমএলএ মানুষ ব্যস্ততা মানুষ আমি তো আর কয়া হুয়া পাই তানে দেই আমার ভাই ওগুলার বুজুর্গ হল আমার এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম হল আপনারা এই মুদরসার তালেবাদি দোয়া করাইও আমার এমএলএ সাহেব কোনো গরে খান দিছেন গত বছর আগের বছর ওয়াজও বাসান্তে যাব রিয়ান দেব আমার জি ওনা আমি শুনিয়া গেছি আমার এমএলএ সাহেব ঘোষণা করছেন দেখি এইবার পুরা হয়ে গেছে কি আল্লাহ পাক পরবর্তীকে আলমে এমএলএ সাহেব তার ঘর পুরা করে দিয়েছেন ওয়াদার ঘর আল্লাহ তার আশারে পুরা করুক সবে আল্লাহুম্মা আমিন এখন ছাত্রাবাস এখন তাই জি আর এখানে আলিম উলামার ওলি আল্লাহ আপনার বানাইল ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ জানে যেটা করতো আমার নিজাম ভাই একবারে তাই জেলা পরিষদ টাকা থেকে লইয়া একবারে সাধারণ মানুষ টাকা থেকে লইয়া গরিব দুঃখী সাহায্য সহযোগিতা করিয়া আইতরা খাস করি এই আলগাপুর এলাকা এই খালিনগর জেলা পরিষদ আসলে হতুকতে করিয়া আইতরা আমি তো ওয়াজও তানে পাই যার কারণে আল্লাহ পাক পরবর্তীকে আলমে আই তানে লাগাতার 2 টার্মর আল্লাহ এমএলএ বানাই লাগছে আগামীতেও আল্লাহ তাআলা বানাইতো আমরা সবে দোয়া করতাম আর তান আল্লাহ এমএলএ না বানাইলেও আল্লাহ তাআলা যে তৌফিক দিছে তাই যতদিন বাঁচিব আপনি দিয়া যাইবা মসজিদ মুদরসার খেদমত আলিম উলামার লগে সম্পর্ক তান আছে আলিম উলামায় তানে বালা পায় তাইনো আলিম উলামারে বালা পায় যদি বালা হইতো না তাই সিকুন্দরিয়া মুদরসার ওয়াজ আইলা না অনেক আমার ভাই হল বুজুর্গ হল আর কিতাবের মধ্যে আছে প্রকৃত নেতা ও মানুষ বালা নেতা ও মানুষ বালা প্রতিনিধি ও মানুষ যে প্রতিনিধির লাগি বুড়ার হলে দোয়া করেন আল্লাহ আমরা প্রতিনিধির হাত বাড়াইয়া দেও আমরা প্রতিনিধির আরও সম্মান দেও ইজ্জত দেও দোয়া করেন আল্লাহ আমরা বড় সাহায্য সহযোগিতা করেন গরিব বেটিনতে দোয়া করেন দাড়ি বেটিনতে দোয়া করেন মুদরসার মেসা বলে দোয়া করেন তালেবাই দোয়া করেন যে প্রতিনিধির লাগি আর যে প্রতিনিধি গিয়া আলিম উলামার দ্বারও গিয়া গরিব দুঃখীর দ্বারও গিয়া এরার লাগি তাই দোয়া করেন আল্লাহ তারা আমার বড় উচ্চস্তর পৌঁছাইয়া দিছেন আমার পয়সা করির ব্যবস্থা ফাইবা করাইয়া দিছেন যার কারণে আমি তারার সাহায্য সহযোগিতা করতা করিয়ার আরও করার তৌফিক দেওয়ার তারারে তুমি মাফ করে দাও যে প্রতিনিধি দোয়া করেন বুটার লাগি আর যে বুটার হলে প্রতিনিধির লাগি দোয়া করেন এই প্রতিনিধি পুরা আমার ভাই হল আর বুজুর্গ হল আমি অনুরোধ করবো আমার নিজাম ভাইয়ে আল্লাহ তালা এবার জানো বানাইবো ইনশাল্লাহ আমি আশা আমি দেখি আর কারণ ইজ্জতর মালিক আল্লাহ তাল্লাহ আল্লাহ পাক সম্মানের মালিক আল্লাহ তাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকে দন দৌলত ইজ্জত সম্মান ও মানুষরে দেয় পয়লা পরীক্ষা করে এইকে পারবো নি না ডাক্তারে দেখছো না নি দোয়াই দেওয়ার বাদে পয়লা দিয়ে করে টেস্ট করায় এর বাদে দিয়ে করে পরীক্ষা করে শরীরে তার যারে যদি ও তারে তার দোয়াই ও হিসাবে দিব আল্লাহর ইজ্জত আর সম্মান আল্লাহ দিয়া পরীক্ষা করে দেখি আমার বন্ধা ইজ্জত সম্মান রে আমার ভাইবার লাগে খরচ করে নি না আমার ভাই হল বুজুর্গ হল আমরা দোয়া করতাম আমার নিজাম ভাই আল্লাহ তালা আরও আমরা উচ্চস্তরের প্রতিনিধি বানাইয়া দিতা দেশ দেশের খেদমত করার তৌফিক এই সিকন্দরিয়া মদরসাত হুরুমুরু গড় এখান দিয়েছেন জন্নতর গড় এখান বহুত বড় জন্নতর তার মা নাই বাপ নাই হয়তরা সৌলতুন নেশায় নবীজির দেশ মুদরসা বানাইছেন মুদরসা সৌলতিয়া হাজি সাহেব গেছেন না মনে হয় আমি তো 3 বার হজ করছি মুদরসায় সৌলতিয়া এখানে আছে ভারতবর্ষর আলিম হলে ফোড়াইন ভারতবর্ষর তালেবা হলে এখানে ফোড়াইন ভারতবর্ষর এক বেটিয়ে বানাইছিলি তার জামাই মারা গেছে স্বাধীনতা সংগ্রাম বহুত পয়সা আলা বেটি ও বেটিয়ে পয়সা লইয়া গিয়ে দেখছে জামাই তো মারা গেছেন বালা বেটি বিয়া করলে জামাই মরার বাদে জামাইয়ের জন্য ফাইবার লাগে বেটির চেষ্টা করে নাফরমান বেটি যদি বিয়া করো দন দৌলত চাইয়া তো তুমি মরার বাদেও তাই আর 4 মাস 10 দিন ফুটতে না করতে আর বিয়ার দান্দা করবো হয়তরা ভারতবর্ষের মুজাহিদ মারা গেছেন স্বাধীনতা সংগ্রামও আর তার বউয়ে চিন্তা করলো আমার জামাই তো মারা গেছেন তো কিন্তু পয়সা করে কোটি কোটি টাকা সম্পদ আছে 24 পরগনা তান বাড়ি আসলো যে তার জামাই লাগি নবীজির দেশ এখন মুদরসা বানাইলেই আমার জামাইয়ের জন্নত ফাইলেই বা নবীজির দেশ পয়সা লইয়া গেছেন হজ আর এলান করছেন আসেনি কোনো ভারতবর্ষের আলিমহল যে নবীজির দেশ রেসিডেন্টওয়ালা ও সময় রহমতুল্লাহ কিরানবী ভারতবর্ষর স্বাধীনতা সংগ্রামী মুজাহিদ আসলা তাই হিজরত করে গেছিলা তাই কইলে আমি আছি আমি ভারতবর্ষর আলিম আমি রহমতুল্লাহ কিরানবী আমার নাম আমি নবীজির দেশের রেসিডেন্টওয়ালা কিতার লাগি খুঁজাও বিলেও টেকার গাইটুকু নেও আর আমার জামাইয়ের লাগি এখন মুদরসা নবীজির দেশে বানাও চাই আল্লাহর ঘরের আশপাশে বানাও চাই ও সময় রহমতুল্লাহ কিরানবী বেটির নাম আসলো সৌলতুন নেশা রহমতুল্লাহ কিরানবী মুদরসা সৌলতিয়া বানাইলা উম্মুল খুরা দারুত তৌহিদ বহুত বড় বিল্ডিং আছে আমার হিসাবে দেখছেন আপনারা যারা গেছো দেখছো হয়তো ও সাইডে জিন্দা যেন ফুড়ি নকলের দফন করতে বড় ওয়ালা একটা কতক্ষণ গেরাও জায়গা আছে ওই এর আগে আসলো হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কির খবর ও কোনো মুদরসা সৌলতুন নেসার নামে মুদরসা সৌলতিয়া বানাইলা রহমতুল্লাহ কিরানবী মুদরসা বনি গেছে কি ভারতবর্ষর জমিন ও আল্লাহর বন্দিয়া খাবে দেখলা 2 মানুষ আইয়া কইরা গো সৌলতুন নেসা তোমার জামাই লাগি মুদরসা বানানি হয়ে
গেছে কি নবীজির দেশ জন্য আও চাই তুমি জন্য তখন দেখো চাই তোমার বাপর লাগি তোমার জামাই লাগি জন্য তোর বিল্ডিং ওর তালিকা বানানি হয়েছে নিয়া ঘুরাইলা দেখলা আরও এই ফানির পিপাসা লাগলো কইলে আমার ফানি খাবাও না বলে ফানি নাই কিন্তু ফানি উনি নাই কোনটা নাই ব্যবস্থা নাই ফানি তাই পিপাসিত হইয়া সোজা বইয়া তোর খাপ খাবি সোজা বইলা কিতাবের মধ্যে লেখরা ও বছর উমরার টিকেট করিয়া আরও কত একটা টাকা লইয়া গিয়া রহমতুল্লাহ কিরানবীরে লক করলা ও রহমতুল্লাহ কিরানবী আমার জামাইর লাগি কিতা করছে বলে ও মুদরসা বানাইছি ও তাহলে ভাই কোরআন শরীফ পড়েই দিরা বিলান 12 বছর জমিন খাবে দেখছি রব্বুল আলামিন আমার জামাইরের জন্য তোর বিল্ডিংয়ের তালিকা দান করছে কিন্তু আমি ফানি কেন পাইলাম না আমি ফানি খুঁজিলাম আমার দেখাইয়া 12 আইতে সময় ফানি আমার দেওয়া হইল না ফানি দিলা না কইলা নাই রহমতুল্লাহ কিরানবী কইলা চৌলতুন নে যা তুমি যে পয়সা দিছিলা এই পয়সা দিয়ে ফানির ব্যবস্থা করা গেছে না টিউবওয়েল লাগানি গেছে না কেন কুয়া বানানি গেছে না ফানি নাই তারে বাবড় কষ্ট কতরা রহমতুল্লাহ কিরানবীরে চৌলতুন নে চাই পয়সার আরো গাইড দিলা ও ফানির ব্যবস্থা তুমি করো চাই টিউবওয়েল লাগাইলা কুয়া দিলা বুরিং করলা আমি নিজেও মুদরসার মধ্যে গেছি ও মুসলমান ভারতবর্ষের জমিন হইয়া খাবে দেখুন আবার দুই মানুষ আইয়া কতরা চৌলতুন নেছা তোমার জামার জন্য থান তুমি দেখো চাই গিয়া দেখলা দেখে 12 আইতে ফানির কথা মনে আইলো খালি মনে আইতে না আইতে ফিরিস দিও জিম্মাদার হলে পানির গ্লাস লইয়া শরবতের গ্লাস লাইন ধরছই আমার ভাই হল আর বুজুর্গ হল ওটা লাগি মদরসা ওইটা হলে জন্নতর বাগান ইতারে যারা বানাইবা ইতারে যারা হেফাজত করবা এরা মা বাপুর ইসালে সোয়াবুর লাগি আল্লাহ তালা তার মা বাপের জন্নতর বিল্ডিং অট্টালিকা দান করবো আল্লাহর কসম খাইয়া কইয়ার ভারতবর্ষের জমিনে বেটিয়ে খাবে দেখছে আমার নিজাম ভাই এমএলএ সাহেবরে আমি অনুরোধ করমু হুরুমুরু করে এখান দিয়েছি ওখানে লগে লাগাইয়া ও পর্যন্ত ওখান থেকে পুরা করে নিলে তালে বাগুন থাকবা ওটা কোরআন শরীফ তিলাওয়াত করবা দোয়া করবা আল্লাহ তানে তৌফিক দিছে আমার ভাই হল বুজুর্গ হল আর আল্লাহ তালা তান দৌলতরে কবুল করছে আর ইনশাল্লাহ আমার এক আশা তাই দিয়া আইতরা দিলাই ভাই ইনশাল্লাহ বেশ পয়সা লাগতো আমার সুজাম ভাইও আইছে 20,000 টাকা দিছে আর কইছে না যে আগামীতে আল্লাহ আইলে বড় বড় স্কিম ধরবো আমার ভাই আইতা তো আইতা দিতা খার হোক আল্লাহ আলিমুল আমার দোয়াই অলি হলোর দোয়াই দেন দিওর দোয়াই আল্লাহ টান টান রে আগবাড়া আমি আমার সময় থাকি আমার নিজাম ভাইরে কিছু সময় দিলেইলাম আর আমি তো খুব খুশ হয়েছি ইসুফ আলী হুজুরের হাতে তুমি চাঁদা দিয়েছি অলি রাখো বহুত বড় কথা চাঁদা দিলে প্রথমেতে পড়ে আল্লাহর হাতে আল্লাহর হাতও পড়ে আর ইনো অলির হাতও ফুইলা পড়ছে আল্লাহর ফুইলা হাতও পড়ছে আর অলি আল্লাহর হাত থেকে লইয়া মদরসার টেবিলের মধ্যে রাখছই সাদা হয়ে গেছে কি আমিও কথা আরে একটা মাতা মাতিমু আমি মদরসার তালেবারে দিয়ে দোয়া করিলে কিতাব কই লাইছি তো বড় বিষাক্ত বেমারাতি বাসা যায় আমার নিজাম ভাই লাগি এমএলএ সাহেবর লাগি আপনারা ওয়াদা করুকা মদরসার মেসা বকলে 30 পারা কোরআন শরীফ পড়িয়া আপনারা দোয়া করতে আল্লাহ তানে আবার এমএলএ বানাইতো আরও উচ্চস্তরের আল্লাহ তাআলা সম্মানী বানাইতো তান দন দৌলতর আল্লাহ হেফাজত করতো আল্লাহর রাস্তার মধ্যে দন দৌলত খরচ করার আল্লাহ তাআলা তৌফিক দান করে দিত বাদে আমি তালেবার বাদ খাবাইলে কিতা ওয়াকিয়া আমি আরেকটা ওয়াকিয়া হই আমার বক্তব্য শেষ করব এখন আমার মেহমান এমএলএ সাহেবরে মাইক দেখো আপনারা তার মূল্যবান বয়ান করুক ভাইয়া